মামলা বাণিজ্য ও সেটলিং সিন্ডিকেটের অভিযোগ উঠেছে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে। সেই সাথে জুলাইয়ে আহত বিএনপির নেতাকর্মীদের মামলা না নেয়ার অভিযোগ রয়েছে। প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বি.এম. সুলতান মাহমুদ সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে অনিয়মের অভিযোগ তুলেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুল ইসলামের বদলে আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তবে বিদায়ের সাথে সাথেই তাজুল ইসলামের বিরুদ্ধে রাজসাক্ষী বাণিজ্য ও সেটলিং সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগ উঠেছে। প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বি.এম. সুলতান মাহমুদ ফেসবুকে এ ধরনের অভিযোগ করেন। তিনি বলেন যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার প্রক্রিয়া ছিল বিতর্কিত। তিনি আরও অভিযোগ করেন, আশুলিয়ার লাশ পোড়ানো মামলার এক আসামিকেও টাকার বিনিময়ে রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী প্রসিকিউশনের ভেতরে ৩-৪ জনের একটি চক্র শুরু থেকেই এসব প্রক্রিয়ায় সক্রিয় ছিল। এমনকি কিছু আসামিকে গ্রেফতার না করে পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, ট্রাইব্যুনালের সব কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে এবং আদালতেই তার প্রমাণ রয়েছে। তবে এর আগেও প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিমের বিরুদ্ধে মামলা নেয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। বিএনপি নেতাকর্মীদের মামলা না নেয়ার পাশাপাশি হুমকি দেওয়ার ঘটনাও ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে আহত ও নিহতদের পরিবারের সাথে দেখা করতে গেলে এমন অভিযোগ ওঠে। চিফ প্রসিকিউটর পরিবর্তনের পর প্রসিকিউশন টিমে বিভক্তির গুঞ্জনও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা সম্ভাব্য প্রশাসনিক রদবদল বা পদত্যাগের আশঙ্কার কথা জানিয়েছেন। তবে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেছেন, নতুন চিফ প্রসিকিউটরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং কাজের ধারাবাহিকতায় কোনো বিঘ্ন ঘটবে না। উল্লেখ্য, তাজুল ইসলামের দায়িত্বকালেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল। নতুন সরকার গঠনের কয়েকদিনের মাথায় এ পরিবর্তন ট্রাইব্যুনালের ভবিষ্যৎ কার্যক্রম ও চলমান মামলাগুলোর গতিপথ নিয়ে নতুন করে প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।